আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয় বাপ, আল্লাহর কাছে চাইতে হয়, সিরাত মুস্তাকিম চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে বান্দা, আল্লাহর কাছে সঠিক রাস্তা এটা প্রতিদিন চাইতে হয়। এতটা গুরুত্ব কেন দিলেন? ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, আউয়াবিদ নামাজ, ইশরাকের নামাজ। আপনি বলেন আরে আল্লাহ আমি প্রথম রাকাতে কইছি তো এটা। আল্লাহ আবার কো, আবার কো, তৃতীয় রাকাত আবার কো, বেটা আবার কো, আবার কো, কারণ এটা তোর প্রতিদিন দরকার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহ বলে পুরা কোরআন অন্য খান দিয়া, আজকে এদিক দিয়া, কালকে এদিক দিয়া, এই নামাজে এইখান দিয়া, ওই নামাজে ওইখান দিয়া, এই রাকাতে এইখান দিয়া, ওই রাকাতে ওইখান দিয়া বলতে পারো, কিন্তু সিরাতে মুস্তাকিম প্রত্যেক রাকাতে চাইতে থাকো। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত হরদম চাইতে থাকো। সিরাতে মুস্তাকিম বড় নিয়ামত। হ্যাঁ, সুবহানাল্লাহ। ও আমি এখন এখানে আপনার সূরা ইউনূসের মধ্যে আছে ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকেই কেবল আমি সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে থাকি। সিরাতে মুস্তাকিম বড় নিয়ামত বাপ, আল্লাহর কাছে চাইতে হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হেদায়েতের রাস্তা চিনাইতেন, যিনি আল্লাহর পথ বলতেন, সেই তিনি পর্যন্ত আল্লাহর কাছে হেদায়েত চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমি হেদায়েত চাই, আল্লাহ আমি তাকওয়া চাই, আল্লাহ আমি চরিত্রের পবিত্রতা চাই, আল্লাহ আমি দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা চাই। নবীজি বলছেন, নবীজি বলছেন এটা দোস্ত। আল্লাহ রাসূল হেদায়েত চাইতেন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নাফসি। নবীজি দোয়া করতেন, আল্লাহ এই ব্যাপারে কোনটা সঠিক, এই রাস্তাটা সঠিকটা আপনি আমারে ইলহাম করে আমার দিলে ঢাইলা আমার দেখায় দেন। আইযনি মিন শাররি নাফসি। আল্লাহ আমার নফসের ধোঁকা, নফসের ক্ষতিকর মনের চাহিদা থেকে আমাকে হেফাজত করেন। নবীজির দোয়া এগুলো। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা। আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন, আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা। আপনিই তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা। আপনি তো হচ্ছেন নফসের মালিক। ওয়া মাওলাহা। আপনি তো হচ্ছেন জিন্দেগীর মাওলা। আপনি ছাড়া তাকওয়া দিবে কে? আপনি ছাড়া হেদায়েত দিবে কে? মাওলা। আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। রাসূলের দোয়া, আল্লাহ আপনি আমার জিন্দেগিটা ঠিক করে দেন, আমার রাত ঠিক করে দেন, আমার দিন ঠিক করে দেন, আমার নামাজ ঠিক করে দেন, আমার ওযু ঠিক করে দেন, আমার হাসি ঠিক করে দেন, আমার কান্না ঠিক করে দেন, আমার দুপুর ঠিক করে দেন, আমার স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক ঠিক করে দেন, আমার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দেন, আমার কবর ঠিক করে দেন, আমার আখিরাত ঠিক করে দেন, আমার বাজার ব্যবসা আয় উপার্জন ঠিক করে দেন। আল্লাহ সব ঠিক করে দেন। আমারে আমার মনের চাহিদার উপরে এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য থাকতে দিয়েন না। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এক পলকের জন্য, এক পলকের জন্য যেন আমি আমার মন মতো না চলি। আমি যদি আমার মন মতো চলি আমি বরবাদ, আমি যদি আপনার মতো চলি আমি সফল। কতগুলো দোয়া কইলাম, আরো কইতাম। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এগুলো, নবীজি করতেন এগুলো। আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহ আপনি কোরআনকে, এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। বসন্তের ঝিরিঝিরি বাতাস যেভাবে বইতে থাকে, সবসময় মজা, ঠান্ডাও না গরমও না, আমার হৃদয়ে কোরআন যেন এরকম ঝিরঝির করে বইতে থাকে। নূরা সাদরি। আল্লাহ আমার বুকের আলো কোরআনকে বানিয়ে দেন। ও জালাআ হুজনি। আমার চিন্তা ব্যথার উপশম কোরআনকে বানিয়ে দেন। ও যাহাবা হাম্মি। আমার দুশ্চিন্তা পেরেশানির দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআন পড়তে পড়তে যেন আমি ঘুমাই, কোরআন পড়তে পড়তে যেন আমি জাগি, আমার দুঃখ সুখের পেরেশানিতে কোরআন পড়ে যেন আমি সান্ত্বনা পাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় মায়া করে বলে, আল্লাহ
কোরআনকে আমার গায়ের ওড়না বানায় দেন, আমার গায়ের চাদর বানায় দেন, গায়ের ওড়না বানায় দেন, চাদর বানায় দেন। কি শিখলেন? কোরআন শরীফ পড়তে আরো না রে ভাই। তোমরা যারা কোরআন শরীফ দেখে দেখেও পড়তাম, কিতা শিখলা? আসলে কি শিখলা ভাইয়া? কিসের শিক্ষিত হইলেন? কিতা আসলে কিতা? একজন মুসলমান পরিচয়ধারী, আপনার দিলটার মধ্যে এই কথা আসলো না আজ এতটা বছরে যে আমি তো আমার মাওলার কোরআন পড়তে পারি না? ঘটনাটা কিতা রে ভাই? আমি যে কি মুসলমান? আরে আমার ইসলাম আমারে এমনি ভুলাই দিল কে রে? আমার আল্লাহ আমারে কেমনি ভুলাই দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে আমার মতো দয়ালু মনিব থেকে কে রে তোমারে ভুলাই দিল? কতটি বই তুমি পড়লা ভাইয়া? বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, কিরিং কিরিং, প্যাক প্যাক। ফইরা তো থুবাই লাইতে আছে। কত রঙের, কত ঢঙ্গের পড়া, কত কিছু। খাট বাইতে নেওয়া লাগবে ফরম লিলে, প্রত্যেকের খাট আলাদা। স্কুলে নিতে হবে এটা, এটা নিয়ে হ্যাঁ হুদবো, বিছনা চাদর বাঁচ করবো, এটা মাথাত লইয়া আবার বাইতে এলে। অসাধারণ শিক্ষার প্ল্যান। বলার ঢং কি! শুদ্ধের কারণে দুই একজন দেখছি আমি কর্মকর্তা অতিরিক্ত শুদ্ধভাবে বলতে গিয়ে কইতারেন আইসা দে, আরে হেরাই হাইসা দেয় মিয়া, কই নাই আইসা দে। পাগলামি কথা। এজন্য বাপ আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার পর নতুন নতুন আরো এতগুলো বিষয়, জীবন জীবিকা, এরপরে সমাজ স্বাস্থ্য, কি কি কত কিছু তোমার হাতে কলমে হেসে খেলে শিখাবার পরিকল্পনা। যৌনতার সমস্ত সবক ক্লাসে প্র্যাকটিক্যাল তোমাকে শিখানো হবে, সমস্ত সবকিছু আলাদা, একবারে প্র্যাকটিক্যাল শিখানোর এত চেষ্টা, কিন্তু মালিকের কোরআন শিখাবার জন্য কোনো চেষ্টা হলো না। কেন? 12 বছরে 10 বছরে এর চাইতে বড় মুসলমান পরিচয়ধারীর ব্যর্থতা আর কি হইতে পারে বেটা? এরপরে কি ব্যর্থতা হইতে পারে বলেন? এর চাইতে জিন্দিগির ব্যর্থতার কি হইতে পারে? দোস্ত আমার, ইনসাফের সাথে বলো মিয়া, আমি স্কুলের বিরোধী না, আমি কলেজের বিরোধী না, আমি বাংলা অঙ্ক ইংরেজির মোটেই বিরোধী না। আমি বাংলা অঙ্ক ইংরেজি পড়ুনা ছাত্র, আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করা ছাত্র। কাজে আমি বিজ্ঞানেরও বিরোধী না, আমি বাংলা অঙ্ক ইংরেজিরও বিরোধী না। আমি সরকারি মাদ্রাসাতেও পড়ছি, কওমি মাদ্রাসাতেও পড়ছি, কলেজেও পড়ছি। রাত্রে এরকম রাত্রে ওয়াজ, সকালবেলা পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে, ওয়াজের মধ্যে গিয়ে এক রুমে বইয়া বইয়া যতক্ষণ আমার বয়ানের টাইম না হয়েছে বইয়া বইয়া পড়ছি। হ্যাঁ হ্যাঁ, আগের বক্তা আইয়া জিগাইছে যে প্রধান বক্তা কেনা এক মাহফিল একদিন, তা আমি বইয়া বইয়া ডুল্লা ডুল্লা পড়তে। আমার না সকালে পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে, এবারে ওই বেটা দেখাইছে যে ওই হুজুর এই প্রধান বক্তা, এবারে সেদিকে ফিরে যে পরে এবার উনি কত উনি ডোলে ওনার পরীক্ষা সকালে। আবার আইয়া কইছে হুজুর আপনার এখনো ওয়াজ, চলো চলো ওয়াজ, আবার ওয়াজ, আবার বই, আবার পড়া, এইভাবে দৌড়াইছি মিয়া। একদিন 2 দিন ছিলাম সোনাকান্দা, 11টা বছর ছিলাম। 11 বছরে যে আমার স্যার আছে আমার সাথে, আমার বাউসেলের স্যার, আমার কলিগ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন। তো এজন্য বাপ সোজা হিসাব, সোজা হিসাব আমি চেষ্টা করছিলাম। স্যারে জানে আমি এতটা ওয়াজ মাহফিলের ব্যস্ততার ভিতর দিয়েও ফাঁকিবাজি করি নাই, চেষ্টা করছি। আবার ছাত্র পড়া, আমার ছাত্র যারা পুরাতন দেখেন, জিজ্ঞাসা করি, ধোকা দেই নাই কাউকে, প্রতারণা করি নাই। আমার উদ্দেশ্য এটাই বুঝানো আমরা যেন শতভাগ আল্লাহর কোরআনে অভ্যস্ত হই। ভাইয়া কোরআন শরীফ পড়তে পারো না, এই তোমরা যারা ছেলেরা ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, আশেপাশে কোনো ইমাম সাহেবের কাছে, কোনো মাদ্রাসার উস্তাদের কাছে, কারো না কারো কাছে যেমনে পারো আল্লাহর কোরআন শেখার চেষ্টা করো। কোরআন জীবন দেখাবে, কোরআন আলো দেখাবে, দুনিয়াটাও ভালো রাখবে, আখিরাতটাও ভালো রাখবে। গতকালকে আমি 22 থেকে 23 বছরের এক তাগড়া জোয়ান ছেলে, একেবারে চাঁদের মতো ফুটফুটে সন্তান, এই ছেলের জানাজা পড়ছি জোহরের পরে। গতকাল ছেলেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট
বায়ুস্ট একটা ইউনিভার্সিটি আছে কুমিল্লা ক্যান্টনমেন্টে, এইখানে পড়তো ছেলেটা। রাত্রে 11:30 বাজে সিএনজিতে যাইতেছে একা, সিএনজি বাড়ি দিছে অন্য কি গাড়ি, জাগাত মারা গেছে। তো 22-23 বছরের এই তাগড়া আমার একবারে আমার বাসার সামনে জানাজা, জোহরের পরে আমি জানাজা পরে আমার এত মনে আইছে, চোখের পানি আসছে। আহা, তার 4টা মেয়ের পরে বেচারার এই ছেলেটা, ওই বাটার এই জানাজার মধ্যে উনি ছেলের বাবাটা একটা শব্দ মুখ দিয়া বলে না, উনি কোনো কথাই কয় না, মানে কথা কইতে আর এবার কি করবে বেটা, কোনো কথা নাই বেচারা। মানে সে তো এতটুকু কয় যে আমার ফোলাগারে মাফ করে দিয়ে, এইটাও কইতে পারতেছে না উনি, পাথর হয়ে গেছে বেচারা। হ্যাঁ, চাঁদের মতো সুন্দর ছেলেটা। তো আমি বললাম যে হায়, গতকালকের আগের দিনও সে তো ঘরে লেফ কম্বলের নিচে ঘুমাইছিল, আজ কবরে আজকের রাত তারে লেফ দিয়ে দিবে কি? আজকেও তো ঠান্ডা আছে, হ্যাঁ আজও তো শীত আছে, আজ তাকে কবরে লেপ দিবে কে, কম্বল দিবে কে বাপ? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, যত কিছুই আমরা স্বীকার করি আর না করি, গ্রহণ করি আর বর্জন করি, বুঝতে শিখি অথবা না বুঝি, ফাঁকিবাজি করি আর ছলছাতুরি করি, আমরা শেষ পর্যন্ত মৃত্যুকে আড়াল করা, মৃত্যুকে পাশ কাটিয়ে চলার কি সুযোগ আছে কি বাপ? তো এতটা চূড়ান্ত বাস্তবতা, এই নেতা আমার আমনেরে ভাল লাগে না, ঠিক আছে, আমি আমনেরে ছাড়াও হয়তো জিন্দিগি আরেকজনরে দিয়ে চালাই নিতে পারবো। আমার এই মেম্বার বাবুরে আমার বুঝে ধরছে না, হইতে পারে। এই চেয়ারম্যান আমার ভাল লাগছে না, হইতে পারে, আমি তারে সমর্থন করি না, এটা হতে পারে বাপ। আমি আমনের থেকে পাশ কাটাইয়া চলে গেলাম, আমনে আমার থেকে পাশ কাটাইয়া 900 করে চলে গেল, কিন্তু মৃত্যু থেকে আড়াল করার নিজেকে সুযোগ আছে তো? শেষ পর্যন্ত কোনো সুযোগ আছে কি? তাহলে যেটা চিরবাস্তবতা, যেটা চিরন্তন সত্য, অমোঘ সত্য, অকাট্য সত্য, চোখে দেখা একবার না দুইবার না শতবার যেই মৃত্যু আমি দেখলাম মানুষের, এত কবর এত লাশ দেখলাম, সেটা ভুলে যাওয়া কেন বন্ধু? আরে ভাইয়া কেমনে বললে বুঝতাম? কিভাবে বললে বুঝতে? একজন বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই। ওনার এক কিতাবে আমি পড়ছি, জাম্মুল হাওয়া, আরবি কিতাব, ওইখানে ভূমিকাতে আছে, উনি বলছে, হে আল্লাহর বান্দা, তোমাকে বুঝাইতে 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 গিয়ে আমি পাহাড় থেকে নামতে নামতে মাটির নিচে নাইমা, অর্থাৎ তোমাকে বুঝাইবার জন্য আমি আমার সবটুকু চেষ্টা ব্যয় করছি। শুধু জ্ঞান গর্ভ পণ্ডিতি কথা, শুধু গভীর বিচক্ষণতা, অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম তথ্য, এটা যদি আমি পেশ করতাম, অনেক গবেষণা, তাহলে এটা হয়তো এক ধরনের জিন্দিগি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা চাই না। আমি চাই আমার এই উপস্থিত শ্রোতা, আমি দূরের কাউকে ধাক্কাও দেই না, অনির্দিষ্ট কাউকে খোঁচাও দেই না, আমার এই নজরের শ্রোতাগুলোকে, এরা 50 জন হোক আর 500 হোক, আমার চোখের সামনের এই নওজোয়ান বাবা ভাই, এদের কলিজার মধ্যে একটু হলেও বিবেক নড়ানো, এর জন্য এক কথাকে যদি 10 বার না 100 বারও বলতে হয়, আমি বলতে চেষ্টা করি। এটা আমার একটা ফিকির, আমার ফিকির এটা। অতএব আজকেও এটাই বললাম, আমি, আপনারা আমার আপনজন, আপনারা আমার পরিচিত মানুষ, আমার অহরহ আসা যাওয়া আপনাদের কাছেই। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আল্লাহর কোরআন আপনারা পড়েন, বাবারাও শিখেন, ছেলে যুবক ভাই তোমরাও সবাই একসাথে। নিজের কলেজ ইউনিভার্সিটির জিন্দিগি চেঞ্জ করা যাবে না, এটা আমরা বুঝি, আমরা বলিও না, কিন্তু আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়া কেন? আল্লাহর কোরআন কেন ছেড়ে দেওয়া? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কয়েকটা কথা বলছি। 1 নাম্বার বলছি আমি যে সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির জবানে কি রাখা, চালু রাখা। আর এখন বললাম কোরআনুল করিম তেলাওয়াত করা, কোরআনুল করিম তেলাওয়াত। এই কোরআন অনেক শানদার, অনেক মজাদার। এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা পুরাটা কোরআনে আল্লাহ নিজের পরিচয়, আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টির মধ্যে ফিকির করার জন্য
ভাবনা চিন্তা করার জন্য কতভাবে যে তুলে ধরছেন নিজের আল্লাহ তাআলা পরিচয়। আল্লাহ একবার বলছে, বান্দা গাছের দিকে দেখো, একটু ভেবে দেখো, সেখানে আমাকে খুঁজে পাবে। মাছের দিকে দেখো, একটু ভেবে দেখো, আমাকে খুঁজে পাইবে। আসমানের দিকে দেখো, একটু একটু ভেবে দেখো, আমাকে পাইবা। জমিনের দিকে দেখো, একটু ভেবে দেখো, আমাকে পাইবা। তোমার বাড়ির দুয়ারে যে গাভীটা দুধ দেয়, ওটার দিকে তাকায় দেখো, আমাকে খুঁজে পাইবা। ওই যে গাছের উপরে বাড়ির বিল্ডিং এর এক পাশে মৌমাছির যেই চাক, যেখান থেকে মধু আসে, সেটার দিকে একটু দেখো, আমাকে খুঁজে পাইবা। তুমি গাছের ফল, আঙ্গুর, হ্যাঁ, ফল ফলাদি, এগুলোর মধ্যে একটু দেখো, আমাকে খুঁজে পাইবা। যেদার দেখতা হো তু হি তু, যেদিকেই দেখো তু হি তু। হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরেও মাওলা তোমাকেই দেখি, গাছেও মাওলা তোমাকেই দেখি। जिधर देखता हो, जिधर देखता हो, যেদিকেই দেখি তু হি তু, তু হি তু। আপনি 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 আপনি, আল্লাহ আপনাকেই দেখা যায়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার নিজের মাঝে দেখো, দেখো তো আমাকে দেখতে পাও কিনা। রব্বুল আলামিন বলে, একটা ছোট্ট বৃদ্ধাঙ্গুল, এটা এই কদ্দুর মাত্র বৃদ্ধাঙ্গুল, কিন্তু এতটুকু জায়গার মধ্যে আমি রব্বুল আলামিন 800 কোটি মানুষের ভিতরে রেখা ফিঙ্গার আলাদা আলাদা বানাইছি। হ্যাঁ, 800 কোটি ফিঙ্গার আলাদা আলাদা। 800 কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলির ছাপ দেয় আলাদা আলাদা, আলাদা রেখা কেমনে করলাম? আল্লাহ বলেন, এখন শুধু করেছি বান্দা না, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি হাসরের ময়দানেও সেই আঙ্গুলের রেখাগুলো কোটি কোটি মানুষের আবার হুবহু ফিরাইয়া আনবো। বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। বানানা, বানানা অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগের রেখা। আমি হাসরের ময়দানে কোটি কোটি মানুষের আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফিরাই আনবো। তুমি কি মনে করছো আমার? এজন্য আল্লাহকে চিনা, আল্লাহর কুদরতকে চিনা বহুতই জীবনের স্বাদ, বহুত বড় পাওয়া। যে জীবন আল্লাহকে চিনলা না বন্ধু, কতক্ষণ নারী দেখবা ভাইয়া, কতক্ষণ মোবাইলে ছবি দেব, শুধু শুধু শেষ পর্যন্ত হতাশা ছাড়া আর কিচ্ছু। শেষ পর্যন্ত মোবাইল বন্ধ করে দেওয়া ছাড়া আর কিচ্ছু না। দেখতে দেখতে 3 ঘন্টা দেখার পরেও আফসোসে জমবে, কারণ ধরতেও পারলাম না, ছুঁইতেও পারলাম না, তো কি হইল আর? ফাঁকে দিয়া টাকাগুলো শেষ, এমবিও শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ, শরীরের সক্ষমতাও শেষ। আখেরাত তো নাই আগে, আখেরাত তো নাই আগে। আর কি রইল? আর কি পাইলাম আমি? পরের নারী দেখে লাভ কি হলো? পরের বোনকে দেখে কি লাভ হলো? অশ্লীল ছবি দেখে কি লাভ হইল? আল্লাহকে হারিয়ে কি লাভ হলো? এজন্য আমি এই 5টা আয়াত এবার শুনেন, তর্জমা শুনাই, তাইলে কথা শেষ। 5টা আয়াত পড়ছি এখানে। এই 5টা আয়াতে আল্লাহ তাআলা তার অনেকগুলো কুদরত বলছে। আল্লাহর কুদরত। বান্দা তুমি, আল্লাহ বলে, বান্দা তুমি আমারে কুদরত চিনো, দেখো ফাসিনুনি, বুঝেনি, আমারে মহব্বত লাগেনি, কুদরত চাও। আমি একটু কই বান্দা তোমারে, আমার কথাটা কুদুর বলি, তুমি দেখো একটু ভাইবা, দেখো আমি আল্লাহর প্রতি তোমার মহব্বত জাগেনি, তুমি বুঝো কিনা দেখো। 5টা আয়াত, 14 নম্বর পারা, 16 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে নাহাল। এই সূরার 66, 67, 68, 69, 70 কয়টা হইল? 5টা আয়াত। আল্লাহ বলেন, আল্লাহর কুদরত চিনাচ্ছে আল্লাহ, এই আল্লাহর কুদরত দেখাইতেছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ। 1 নাম্বার আল্লাহ বলেন, তোমাদের জন্য চতুষ্পদ জন্তু, তাফসীরের মধ্যে লিখছে গাভী, তোমাদের গাভী যেটা চতুষ্পদ জন্তু, এর মধ্যে রয়েছে লাইবরাহ, অবশ্যই উপদেশ। আমাকে চিনার শ্রেষ্ঠতম উপদেশ। কেমনে উপদেশ? গাভীর মধ্যে কি আছে উপদেশ? আল্লাহ বলে, শোনো তাইলে, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি
মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা।